সকলকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সাধারণত আমরা যারা আউট অফ কলকাতা থাকি, মানে কলকাতার মধ্যে থাকি না, আমরা কলকাতার বাইরে থাকি, তো কলকাতার মানুষজন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কী ভাবে যে এরা বাইরে থাকে, এরা প্রচুর পয়সা ইনকাম করে, তাই তো? মানে এদের পয়সার কোনো মা বাবা নেই, বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসছে, এদের হাতে প্রচুর পয়সা আছে, প্রচুর মানি আছে, এরা ওখানে খুব ভালো থাকে। তো আজ আমি আপনাদেরকে একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। তো জিনিসটা কি, আপনাদের সবার মধ্যে এই কৌতূহলটা থাকবে কি, তাই তো? যে সবার জিনিসটা কি, এই কৌতূহলটা সবার মধ্যেই থাকে যে কি এমন জিনিস যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা মনে করি যে ওরা খুব ভালো আছে। এমন কি ঘটনা ঘটে ওখানে, কি ঘটনা, চলুন আপনাদেরকে দেখাই। দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা যারা বাইরে থাকি তারা আমরা কতটা হ্যাপি থাকি। সবাই ভাবেন আমরা ভীষণ হ্যাপি থাকি, প্রচুর পয়সা ইনকাম করি, আমাদের পয়সার কোনো বাবা মা নেই। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে কতটা সুখে, কতটা হ্যাপিতে, এবং আমাদের সত্যিই পয়সার বাবা মা নেই। এটা সত্যি প্রুফ, আমি ইনপ্রুফ দেখাবো আপনাদেরকে। এই যে এই হলো সেই আশ্চর্যজনক জিনিস যেটা আমরা টাকা, আপনারা মনে করেন আমরা খুব ভালো থাকি, সুখে থাকি, আমাদের প্রচুর ইনকাম, আমাদের ইনকামগুলো আমরা কিভাবে ওড়াই দেখুন। এইটুকু কুমড়ো, 250 গ্রাম কুমড়ো, কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না, আমার হাতে আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে। এই যে এইটুকু কুমড়ো দাম কত জানেন? এইটুকু কুমড়ো আমার কাছ থেকে 20 টাকা নিল। 250 গ্রাম কুমড়োর দাম 20 টাকা হায়দ্রাবাদে। আচ্ছা, এই যে বাঁধাকপি, এখন তো বাঁধাকপির সিজন, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঁধাকপি মনে হয় 5 টাকা, 5 টাকাতে মনে হয় 2টো দেবে, এইরকম একটা ব্যাপার। মানে গরুতে খায়, যখন বিক্রি হয় না তখন গরুতে খায়, আমার যতদূর জানা আছে, যেহেতু আমিও গ্রামের মেয়ে। এই বাঁধাকপিটার দাম নিল আমার থেকে 40 টাকা, 40, 4 10 40। এই যে ফুলকপি, আমি একটা ফুলকপি নিয়ে এসেছি, আরে বাবা হচ্ছে না, হ্যাঁ এই যে ফুলকপি, এই ফুলকপিটার দাম আমার থেকে 45 টাকা নিল, 45 রুপিস। তারপর আর কি আছে এখানে, হ্যাঁ মটরশুঁটি, এখন মটরশুঁটির সিজন, 250 গ্রাম মটরশুঁটি, বেশি না, 250 গ্রাম মটরশুঁটির দাম 35 রুপিস, 35 টাকা। আচ্ছা আরও আছে, এখানেই শেষ নয়, এখন টমেটোর টাইম, মানে টমেটো পচে যাচ্ছে, গরুতে তো খাচ্ছে, টমেটো পচে যাচ্ছে, লোকে ফেলে দিচ্ছে। আমি টমেটো নিলাম এখানে, আমার টমেটোটার দাম নিল 1 কেজি টমেটো 45 টাকা, আমি আধা কেজি টমেটো নিলাম, আমার থেকে নিল 25 টাকা। 1 কেজি নিতে হবে, 1 কেজি আমার অতটা লাগবে না, আমি অত বেশি আমি টমেটোটা ইউজ করি না, খাই না, আমার নষ্ট হবে ফ্রিজে, তাই জন্য আমি বলেছি আমাকে আধা কেজি দাও, আমার থেকে দাম নিল 25 টাকা। যদিও আধা কেজির দাম হয় কত, 40-এর হাফ 20 আর 5-এর হাফ 2.5, ওই 2.5 টাকার জায়গায় আমার কাছ থেকে 3 টাকা নিক, 23 টাকা মতো নিক না, আরও 2 টাকার সাথে অ্যাড করে আমার কাছ থেকে 25 টাকা নিল। আমরা কত হ্যাপি থাকি না, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কুদরু, আমাদের ওখানে কত দাম আমি বলতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এখানে পাও কেজি মিনস 250 গ্রাম, 250 গ্রাম কুদরুটা আমার থেকে নিল ওরা 20 টাকা সামথিং, 20 টাকা। এই যে এইরকম কুদরুটা আমার থেকে নিল ওরা এত টাকা। আচ্ছা বিট গাজর, এখন তো বিট গাজরের টাইম, আমি পাও কেজি ওই 250 গ্রাম গাজর নিলাম, 250 গ্রাম গাজর নিল 20 টাকা। তাহলে 1 কেজি গাজরের দাম কত আপনারাই বলুন, আমাদের ওখানে কততে বিক্রি হচ্ছে সেটাও আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বিট গাজর কত দাম। কারণ শীতের টাইমে সবাই একটু বিট গাজর ভালোবাসে, বিট গাজর ভাজা, তারপর এই বিট গাজর সব নানান সবজি দিয়ে খিচুড়ি,
নানান কিছু, মানে গাজরের তো অনেক রকমই প্রিপারেশন হয়, আমরা করি। বিট, এটা শুধু গাজরের দাম বললাম, বিটটা আলাদা, বিটটা এর সাথে অ্যাড নয়, বিটটা আবার আলাদা আছে। 15 টাকা পাও কেজি, ওই 250 গ্রাম বিট 15 টাকা। এখানেই শেষ নয়, গল্প আরও আছে। উচ্ছের দাম নিয়েছে আমার কাছ থেকে 250 গ্রাম উচ্ছে 30 টাকা, মাত্র 30 টাকা। আর আলু আর পেঁয়াজ তো আছেই। আলু তো এখন তো আলুর টাইম, আমাদের এখানে আলু 45 টাকা মাত্র, মানে বেশি নয়, 45 টাকা। আর পেঁয়াজ নিয়েছে কত জানি, ওই ওরকম পেঁয়াজ ওরকম 30 টাকা 35 টাকা মতো, ভুলে গেছি। তো আমার এই টোটাল সবজি বাজারটা আমি করলাম, এখানে আমার দাম পড়লো 350 টাকা। ও লেবুও আছে 350 টাকা, 380 টাকা। কি সুন্দর না, 380 টাকার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ব্যাগ ভর্তি বাজার হয়ে যাবে না? ইভেন আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, একটা হাসির, মানে একটা আপনাদের সাথে হাসির কথা শেয়ার করি। আমার তো এখান থেকে বাজার করে করে এই 3-4 বছরে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। কিছুদিন আগে আমরা কলকাতায় গেছিলাম, আপনারা সবাই জানেন, সেখানে সবজি বাজারে সবজি কিনতে গেছি। তো যথারীতি আমি এরকম অনেকখানি সবজি কিনেছি। আমি বললাম কত হয়েছে, উনি আমাকে বললো 125 টাকা কি 35 টাকা এরকম সামথিং। এবার আমি জাস্ট শক, আমি ওনাকে বলছি মালিককে, আপনার দোকানের মালিককে? বলছে আমি বলছি আপনি আপনি ঠিক করে হিসাব করেছেন তো? বলছে হ্যাঁ। আমি বলছি আপনি সবজির দাম জানেন তো? বলছে হ্যাঁ। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার হাজব্যান্ড পাশে ছিল, ও হাসছে, বলছে এটা হায়দ্রাবাদ না সিদি, এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে সব কিছু একটু দাম কম আছে। মানে আমরা যারা বাইরে থাকি, আপনারা হয়তো ভাবেন আমরা কত হ্যাপি, আমাদের হ্যাপিনেসের শেষ নেই, আমাদের পয়সার শেষ নেই, আমাদের টাকার শেষ নেই। হ্যাঁ, আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলে থেকে ইনকাম লেভেলটা একটু বেশি থাকে, আমি বলবো না সম্পূর্ণভাবে যে হ্যাঁ আমাদের ইনকাম লেভেল কম থাকে, আমাদের ইনকাম লেভেল বেশি থাকে, কিন্তু সেই পরিমাণ আমাদের খরচটাও থাকে। তো প্লিজ এটা ভাববেন না যে আমাদের টাকাগুলো হাওয়াতে আসে। আপনারা যারা ভাবেন আমাদের টাকাগুলো হাওয়াতে আসে, আমাদের টাকাগুলো পুরো ব্যাংকে সেভিংস হচ্ছে, এইভাবে আমাদের সেভিংসগুলো কিন্তু বেরিয়ে যায়। যাই হোক, অনেক গল্প হলো, অনেক সবজি দেখালাম, হায়দ্রাবাদের সবজির দামও আপনাদেরকে শোনালাম। চলুন আমি এবার একটু রান্নাবান্না করে নিই, বিজি আছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে, ততক্ষণে বাই বাই।